গোটা দেশ জুড়ে এখন জ্বালানি তেলের জন্য হাহাকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং ঈদের ছুটির অজুহাতে ডিপো থেকে চাহিদামতো তেল মিলছে না বলে দাবি পাম্প মালিকদের। নারায়ণগঞ্জের রূপগঞ্জ সহ দেশের অনেক এলাকায় পাম্পগুলো এখন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ভোগান্তির চরম সীমায় পৌঁছেছেন সাধারণ চালক ও কৃষকরা। সরকার নির্ধারিত মূল্যে তেল দেওয়ার কথা থাকলেও অনেক পাম্প এখন রেশনিং পদ্ধতিতে তেল দিচ্ছে। কেউ 200 বা 300 টাকার বেশি তেল পাচ্ছেন না। সকাল গড়িয়ে দুপুর, পাম্পের পর পাম্প ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কপালে জুটছে না 1 লিটার তেল। অথচ পাম্প থেকে মাত্র আধা কিলোমিটার দূরে গেলেই খোলা বাজারে ঠিকই পাওয়া যাচ্ছে পেট্রোল আর অকটেন। দেশজুড়ে জ্বালানি সংকটের এই কেমন অদ্ভুত চিত্র! সবচেয়ে বড় অভিযোগ উঠেছে পাম্প মালিকদের বিরুদ্ধে। গ্রাহকদের দাবি, পাম্পে তেল নেই লেখা থাকলেও খোলা বাজারে বেশি দরে তেল বিক্রি করে দিচ্ছে পাম্পগুলো। যেখানে পাম্পে তেল মিলছে না, সেখানে খোলা দোকানে 150 থেকে 200 টাকা লিটার দরে বিক্রি হচ্ছে পেট্রোল ও ডিজেল। এমনকি মেহেরপুরে প্রভাব খাটিয়ে তেল নিতে গিয়ে জনরোষের শিকার হবার ঘটনাও ঘটেছে।